সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর জানো তো, কদিন ধরে তো আমার শরীরটা বেশ ভালো ছিল না, তবে আজকে একদম ফুলফিল, একদম বলতে পারো ফিট। আজকে থেকে আর একটুও শরীর খারাপ নেই, সম্পূর্ণটাই সুস্থ হয়ে গেছি। ওই ব্যাপারটা কি হলো বলো তো, ওই প্যারাসিটামল খেয়ে আর কোনো কাজে দেয়নি। আমার জাস্ট 2-3 দিনের একদম টানা ঘুমের দরকার ছিল। তো দেখো, এই সকালবেলা এইসব করতে করতেই প্রায় 7:40 মতো বাজে। এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে শীতের দিন যেই শুরু হলো, এক্সট্রা করে আবার ব্ল্যাঙ্কেটটা গোছানো, মানে যত দিকেই তাকানো যায় কাজ আর কোনো দিকেই কমে না। সে শীত হোক বা গরম হোক, তবে দেখবে শীতের দিনে কিন্তু কাজ একটু হলেও বেশি থাকে। এই শীতের জিনিসপত্রগুলো তোলা, রোদে দেয়া, সেগুলোকে আবার এক্সট্রা করে গোছানো, যার জন্য বলতে পারো শীতকালটা না আমার একদম ভালো লাগে না। আর আমি একটুখানি শীতকাতরে আছি, তো ওই একটুখানি ঠান্ডা লাগলেই আমি জবুজবু হয়ে পড়ি। আর এইবার শীতে তো আবার এক্সট্রা করে একটা কাজ বেশি, এই যে জানলার গাছগুলো প্রত্যেকটা দিন এদেরকে নামাতে হচ্ছে আর তুলতে হচ্ছে। গত বছর তো এত গাছ ছিল না, গত বছর ধরতে গেলে ছিলই না। ওই হয়তো ফেব্রুয়ারি কি মার্চ মাসের দিক থেকেই এইগুলোর নেশা চেপেছে। তো গত বছর তো এই নিয়ে এত ঝামেলা ছিল না, কিন্তু এই বছর এই গাছগুলোকে একবার রাত্রেবেলা নামানো, আবার সেগুলোকে সকালবেলা তোলা, জল স্প্রে করা, এইটা করতে গিয়ে বলতে পারো খাটনি বাড়ছে বই কমছে না। আর এই যে ব্ল্যাঙ্কেটটাকে একটুখানি রোদে দিয়ে দিলাম, একটাকে গতকাল রাতেই বার করা হয়েছে, তো সেই তো গত বছর ঢোকানো হয়েছিল। এই তো একটুখানি রোদ না খালে না কেমন একটা গন্ধ বেরোচ্ছিল। আর এই যে শীতের তাজা তাজা ফুলগুলো দেখতে কি ভালো লাগে না বলো? আর সেই যে গাঁদা গাছের চারাগুলো এনেছিল, এই গাঁদা গাছটার কুড়িগুলো দেখি কি মোটা মোটা হয়ে উঠেছে। তবে জানো তো, দেখে মনে হলো ওটা হলুদ কালারেরই ফুল ফুটবে। এখন দেখি আমার ভাবনা আর বাস্তব কতটা মেলে। এই গাছগুলোকে দেখলেই না বলতে পারো আমার মন কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। কি জানি ওদের প্রতি কখন যে এতটা নেশা লেগে গেছে। আর আমার আর একটা কি জিনিস মনে হয় বলো তো, লোকের 5 রকম কথায় কান না দিয়ে যদি নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রেখে ফেলা যায় না, তাহলে নিজেকে তো এনার্জেটিক ফিল করাতেই পারবো, প্লাস আমার সংসারেও কিন্তু একটা পজিটিভিটি থাকবে, যে কোনো মানুষের কোনো মন খারাপ টারাপ কিছুই থাকবে না, সমস্ত কিছু একদম সব কিছু হাসি মুখে হবে। আর এইদিকে এই যে জামাগুলো দেখছি, এগুলো না মার কাছে স্টিচিংয়ের জন্য দেওয়া ছিল, তো সেগুলো মার কাছ থেকে, মা আর কি গতকাল দিয়ে গেছে। বলেছিলাম না বাজারে গেছিলাম, তো সেইখান থেকেই মার কাছ থেকে নিয়ে এসেছি। তো সেগুলোকেও এখন ভালোভাবে না ঠিক করে গুছিয়ে রাখছি, কারণ এগুলো বেশিরভাগই পাতলা আছে, তো সেগুলো তো আর গরমকালে পরা যাবে না। তাই দেখলাম যে এইগুলোকে এখন এখানে ঢুকিয়ে রাখি, আবার গরমকাল আসলে পরবো। শীতকালে এই জামা কাপড় পরলে আর মানে গরম হবে না, উল্টে আরও ঠান্ডা লাগবে বেশি। তো এখানে সমস্ত জামা কাপড়গুলোও গোছানো কমপ্লিট। এখন এই যে ঘরটাকে ঝাড় দিতে হবে। আর তোমরা তো দেখোই মিল থেকে কি পরিমাণ কালি আসছে আমাদের বাড়ির দিকে। এর মধ্যে কি হচ্ছে বলো তো, ঘরে তো কালি হচ্ছে, সেটা কিছু করা যাচ্ছে না, প্লাস আমার পায়ের নিচ, ধরো স্নান টান করে এলাম, তখন তো আলাদা করে এক্সট্রা করে পায়ের নিচে সাবান দিতেও হচ্ছে। এইবার কি হচ্ছে বলো তো, দুপুরবেলা তো দেখো ঘরটা মুছি, তো তারপর স্নান করে বলো ঘরে আর কি ধুলো থাকে, কিন্তু তারপর যেই না রাত্রেবেলা শুতে যাচ্ছি, আবার দেখছি পায়ের তলাটা কালো হয়ে যাচ্ছে। এই কালিগুলো জানো তো দেখা যাচ্ছে না, কিন্তু ওই পায়ের নিচটা দেখছি ঠিক নিজের মতো কালি হয়ে যাচ্ছে। এত বিশ্রী লাগছে না, দেখবা নিজেকেই যদি নিজের কাছে ভালো না লাগে না, তখন কিন্তু কোনো কাজেই এনার্জি আসে না। তো আজকে সকালে কৌশিকের বেরোনো আছে, তাই ওপরের কাজটা তাড়াতাড়ি শেষ করে এসে নিচে চলে এলাম হচ্ছে রান্নাঘরে। তো ওইদিকে বসাবো চা, আর এইদিকে একটুখানি আজকে না প্রেশারের মধ্যেই আলুর তরকারিটা করে নিচ্ছে। আজকে আর কড়াই দেওয়ার মতো না টাইম নেই, কড়াই করতে গেলে অনেকটা সময় বেশি লেগে যাবে। তো এখানে চাটা করে ওকে দিয়ে চলে এসেছে, আর এদিকে দেখো তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আর কি যেই না 2টো সিটি দিয়েছি, তরকারিও কমপ্লিট। আর এরই ফাঁকে কিন্তু রুটিগুলোও সমস্ত করে নিয়েছি। তো বুঝতেই পারছো আজকে সকালবেলা কীরকম ফুল স্পিডে আমায় কাজ করতে হচ্ছে। একা সংসার তো বলো, ফুল স্পিডে না করলে এর প্রয়োজন মেটাতে পারবো না, ওর প্রয়োজন মেটাতে পারবো না। আর এইসব করতে গিয়ে দেখবে আমাদের হাউসওয়াইফদেরই নিজের দিকেই আর কি অমনোযোগী হয়ে পড়ে। ওই তখন আবার শরীরটা যেই খারাপ করে যায়, তখন আবার নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি। তো এইদিকে ফুলকো ফুলকো রুটিও রেডি, গরম গরম তরকারিও রেডি। তো কৌশিক এখানে খেয়ে বেরিয়ে গেল। আর এদিকে আমি এখনও খাবো না, কারণ কি বলো তো, কৌশিকের খাওয়া হলে ওদিকে এখনও বাপির খাবারটা রেডি করা হয়নি। তো বাপিরটা রেডি না করে আমি কি করে খাই বলো? তো এখানে আজকে করছি হচ্ছে বিউলির ডাল, তো এখানে বিউলির ডালটা করে নেবো। তো ডালটা হলেই বাপিকে খেতে দেবো, তারপরেই আমি খাবো। তো এই যে ডাল তো সেদ্ধ করাই ছিল, খুব তাড়াতাড়ি ডালটা রান্নাও হয়ে গেছে। তো এখন বাকি রান্নাগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারলেই বাঁচি। জানো তো আজকে আর মাছ টাছ কিছু করতে ইচ্ছা করলো না, দেখলাম ফ্রিজে না অনেকগুলো সবজি রয়েছে, তো ভাবলাম সেইগুলোই একটা কিছু করে নেই। আর গত ভিডিওতে তোমাদেরকে যে এয়ার ফ্রায়ারটা শেয়ার করেছিলাম, সেখানে তোমরা তো প্রত্যেকেই বলেছো খুব সুন্দর হয়েছে।
তো সেই কমেন্টগুলো পেয়েই ভাবলাম তাহলে আজকে সন্ধেবেলা কিছু একটা স্ন্যাক্স আইটেম ট্রাই করা যায়। দেখবে এইসব জিনিসপত্র যদি একটুখানি কম তেলে খাওয়া যায় না, তাহলে যেন খাওয়ার নেশাটাও বলতে পারো অনেকটা বেড়ে যায়। আর আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি দেখছো আশেপাশে কীরকম পাখির ডাক হচ্ছে। ওরা এখন এইখানে সামনে যে আর কি জানলা খুললেই যে বেল গাছটা দেখো না, সেইখানে ওরা এরকম করে খেলা করছে। তো এইখানে আজকে বানাচ্ছি হচ্ছে ফুলকপির রোস্ট। দেখলেই তো ফুলকপিটা ভাজা করে নিয়েছিলাম আগে বেশ লাল লাল করে। আর মশলার মধ্যে ওই তো যা যা দিতে হয়, জিরে, ধনে, তারপরে ধরো এদিকে আদা, কাঁচা লঙ্কা, আর এদিকে টমেটোটা তো কুচি করে দিয়েছিলাম। আর এক্সট্রার মধ্যে দিতে হয়েছে হচ্ছে চারমগজ আর কাজু বাদাম বাটা। ব্যাস, ফুলকপিটাও বলতে পারো আজকে একটু অন্য রকমভাবেই ট্রাই করলাম। ওই সবসময় তো নর্মাল ফুলকপির ঝোল, তারপরে ধরো সোয়াবিন আলু ফুলকপি এইসব দিয়ে তো খাওয়াই হয়। তবে দেখবে প্রত্যেক দিন যদি একটু টুকটাক মুখের মধ্যে চেঞ্জ আনা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের হাউসওয়াইফদের তো এগুলো দায়িত্বের মধ্যেই পড়ে যে সবাইকে সমানভাবে খুশি রাখার। তো একজন দিদিভাই আমায় কমেন্ট করেছিল যে এই যে স্পিন মপটা, এটা দিয়ে সিমেন্টের ফ্লোর ওয়াশ মানে পরিষ্কার করা যাবে কিনা। তো দেখো এটা দিয়ে কিন্তু সিমেন্টের মেঝেও খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। তবে নিচটা যেহেতু পিসি মোছে তাই আর শেয়ার করা হয় না। তো পিসি তো এখনও আসতে অনেকটা দেরি আছে, তো আমি তারই মধ্যে স্নান করে পুজো দিয়ে নেবো। তো তাই ভাবলাম ঘরটাকে মুছেই নেই। আর দেখছো তো পুরো একদম কোনায় কোনায় পৌঁছে গিয়ে কিন্তু স্পিন মপটা দিয়ে পরিষ্কার করা যাচ্ছে। তো এটা তুমি যদি নিতে চাও দিদিভাই ভীষণ উপকার হবে। দেখবে সারা শীত কিন্তু ঘর মুছতে অতটা কষ্ট হবে না। আর ওই যে কোমর নিচু করে করে সমস্ত কাজ করা, এটার হাত থেকেও রেহাই পাওয়া যাবে। স্পেশালি বলতে পারো স্পিন মপটা নিয়ে আমার এই খাটনিটা কমে গেছে, কোমর নিচু করে করে আর ঘর মুছতে হয় না। মানে কি বলতো, যখন ঘরটা মুছি তখন তো একরকম, কিন্তু তারপরে যেই ডাইনিংয়ের ওইখানটা যাই তখন না আর ভালো লাগে না। আর এইদিকে এখানে না গামলাটা পরিষ্কার করে নিলাম, নাহলে পিসি না করছে কিন্তু কেমন যেন একটা তেল তেল হয়ে থাকছিলো জানো। যতই হোক কাজের লোক দিয়ে কাজ করি অতটা পোষায় না, কিন্তু মাঝে মধ্যে না রাখতেও লাগে বলো। তো এইদিকে এখন এই ওপরের ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে কেন বলো তো ওপরটা স্পিন মপ দিয়ে মুছলাম না, বললাম না কি কালি হচ্ছে। আগের দিন তো দেখলে স্পিন মপটা দেওয়ার সাথে সাথে কালো হয়ে গেল। তো অত ভালো জিনিসটা দিয়ে না প্রত্যেক দিন এই কালি পরিষ্কার করতে ইচ্ছা করছে না গো। তো যেদিনকে দেখবো একটুখানি মানে শরীরে জোর পাচ্ছি সেদিনকে এইটা দিয়েই করে নেবো। যেদিনকে দেখবো মানে আর ইচ্ছা করছে না কিন্তু কাজ করতে হবে, সেদিনকে না ওইটা দিয়ে করে নেবো। তো চলো, কাজ তো প্রায় শেষের দিকে, এদিকে কাজও কমপ্লিট, এদিকে চলে এসেছি, এখন পুজোটা দিয়ে নেব। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল যে সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে এয়ার ফ্রায়ারটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছে লোপামুদ্রা দি, সুহানা খান, ববিতা সিংহ, অথেন্টিক বেঙ্গলি ভ্লগ, রুমা ভ্লগস। আর তনু দিদিভাই লিখেছে যে হেয়ার টনিকটা শেয়ার করো। হ্যাঁ গো দিদিভাই, যেদিনকে আমি নেক্সট এবার ইউজ করবো অবশ্যই শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল আজমিরা বেগম, অদিতি রয়, পুষ্পা জয়শ্বরী ভ্লগ, অপারমিতা চক্রবর্তী দিদিভাই, শর্মিষ্ঠা শাহ, সারপ্রাইজ বিচ চেয়ার্স, ববিতা রুদ্র আন্টি, আরিয়ান এসকে, সুস্মিতা দিদিভাই আর লতা রয় অফিসিয়াল। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে। আর এইবার এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো বললাম না এয়ার ফ্রায়ারে কিছু একটা স্ন্যাক্স আইটেম বানাবো, মানে এত কম তেলে রান্না হচ্ছে না বলতে পারো, তেলও খাওয়া হচ্ছে না, আবার কিন্তু টুকটাক মুখের স্বাদ বদলানোর জন্য ভাজাভুজিগুলোও চলছে। তো এখন এখানে বানাচ্ছে হচ্ছে হ্যাশ ব্রাউন। তো এই জিনিসটা না আমি ফার্স্ট দেখেছিলাম হচ্ছে ম্যাকডোনাল্ডসে, তো তখন বুঝতাম না জিনিসটা কি জিনিস। তো তখন তো মনে হয় 40 টাকা মতো দাম নিয়েছিল। তো দেখলাম জিনিসটা কিছুই না, এতটা ইজি, তাই আজকে বানিয়ে ফেলছি। তো এখানে দেখো সেদ্ধ করা আলুগুলো গ্রেট করে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, 1 চামচ আর কি চালের গুঁড়ো, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, ব্যাস এইটাই। এবার এইটা দিয়ে খুব হালকা হাতে এগুলোকে না মাখতে হবে, খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, কারণ আলুগুলো তো অলরেডি সেদ্ধ করা। এবার এটাকে যদি খুব বেশি প্রেশার দিয়ে মাখা যায় তাহলে এটা সেই আলু হাতে মাখা মতো হয়ে যাবে। তো হালকা হাতে দেখো এইভাবে মেখে নিয়ে একটু হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু সেদ্ধ আলু তো খুব হাতে আটকে যাচ্ছিল। তো দেখো এখন এইগুলোকে একটুখানি কাটলেটের মতো করে শেপ দিয়ে নিয়েছি। তো এইবার এই যে আমার হ্যাশ ব্রাউনগুলো একদম রেডি। তবে কি বলো তো, এগুলো তেলেও ডিপ ফ্রাই করা যায়, তবে তেলে ডিপ ফ্রাই করলে ওই যে তেলটা খাওয়া বেশি পড়ে যাবে, যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না। তো এখানে দেখো আকারোর যে এয়ার ফ্রায়ারটা নিয়েছিলাম, তো সেইটাতে ইউজ করেই আজকে এই হ্যাশ ব্রাউনগুলো বানাবো। তো জানো তো আজকে ভীষণ এক্সাইটেড ছিলাম যে এর মধ্যে এইসব মানে পাকোড়া টাইপসের আইটেমগুলো কীরকম হয় সেটা দেখার জন্য। তো এখানে দেখো প্রথমে 180 ডিগ্রিতে এখানে 1 মিনিটের জন্য ট্রেটাকে গরম করে নিয়েছি, তারপরে এখানেও একটুখানি অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে যে হ্যাশ ব্রাউনগুলো ছিল সেগুলো এক এক করে এখানে পাতিয়ে দিচ্ছি। জানো তো এতটা এক্সাইটেড ছিলাম না এটা বানানোর জন্য যে কীরকম হয় দেখার জন্যে। তো এই এত সুন্দর প্রোডাক্টটা তোমরা যদি নিতে চাও তার জন্য লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কিন্তু পারচেস করে নিতে পারো।
আর এখন এইখানে দেখো 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য এখন হ্যাশ ব্রাউনগুলোকে হতে দেবো। তো এইদিকে ডান দিকের যে অংশটা দেখছি এটাকে দিয়ে টাইমার, আর এদিকে বাঁ দিকের যে অংশটা এখানে কিন্তু আর কি কোন তাপমাত্রায় রান্না করব সেটাও কিন্তু থাকে। তো এদিকে দেখো বেশ খানিকটা সময় হয়ে গেছে। তো মাঝখানে এটাকে না একটুখানি পজ করেছিলাম। আর জানো তো পজ করার জন্য আলাদা কিছুই করতে লাগে না, জাস্ট এটাকে একটুখানি টেনে বার করতে গেলেই কিন্তু ওটা অটোমেটিক পজ হয়ে যায়। তো মাঝখানে একবার খুলে জিনিসগুলোকে একটু উল্টে দিলাম, দিয়ে দেখো আবার যেইটা চালিয়েছি ঠিক যেখান থেকে বন্ধ করেছিলাম আবার কিন্তু সেইখান থেকেই অটোমেটিক চালু হয়ে গেছে। আর জানো তো এইটাতে এত ভালোভাবে আর কি জিনিসগুলো ফ্রাই হচ্ছে, আর উইদাউট এনি তেলেও কিন্তু এটাগুলোকে খুব ভালোভাবেই করা যাবে। তো দেখো কি সুন্দর আমার হ্যাশ ব্রাউনগুলো একদম রেডি হয়ে গেছে। তো এইটাতে এত ভালো লেগেছিলো রান্না করতে। এরপরে জানো তো বেশ কিছু ফুচকাও বানাবো। আর আজকে জানো তো কী হয়েছে, অন্যদিন তো ফুচকা করলে যে সবাইকে দিয়ে ওঠা যায় না, ফুচকা সেই কম পড়ে যায়, তবে আজকে কম পড়ে গেছে হ্যাশ ব্রাউনগুলো, এত সুন্দর খেতে হয়েছিল। তো তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এটা বাড়িতে রান্না করতে পারো। তো এয়ার ফ্রায়ার ছাড়াও কিন্তু এগুলোকে তেলে ভালোভাবে ডিপ ফ্রাই করা যায়, তবে সেটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। তো সেই জন্যই বলতে পারো এয়ার ফ্রায়ারটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই এখন কম বেশি থাকা দরকার। এতে কিন্তু এইরকম ডিপ ফ্রাইয়ের জিনিসগুলো খুবই অল্প তেলে খুব ভালোভাবে এর মধ্যে করে নেওয়া যাবে। আর এই যে ফুচকাগুলো ভাজা, এগুলো বলো তো কড়াই দিতে গেলে কতটা তেল লাগে। আর এখন এখানে দেখলে তো ঠিক কয়টুকু আমি তেল আর কি ব্রাশ করে নিয়েছিলাম। তো এখন এটাকে এর মধ্যে আবার দিয়ে দিলাম, দিয়ে 180 ডিগ্রি তাপমাত্রা। এটা কিন্তু আর 10 মিনিট লাগবে না, এটাকে দেবো হচ্ছে ক মিনিট বলো তো, জাস্ট 2 মিনিটের জন্য, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো জাস্ট 2 মিনিটে এত সুন্দর গোল গোল ফুচকা বেরোবে বিশ্বাস করো আমি এক্সপেক্ট করিনি। আমি তো ভয় পাচ্ছিলাম যে আদৌ হবে কি হবে না, কারণ ফার্স্ট টাইম দেখবে সব জিনিসেই কিন্তু এটা ভয় লাগে। কিন্তু এই এয়ার ফ্রায়ারটা বলতে পারো এতটাই আমার কাছে ভালো লেগেছে যে কম তেলেও কিন্তু এত সুন্দর ক্রিস্পি মুচমুচে ফুচকা একদম রেডি হয়ে গেছে। আর দেখো ফুলেছে কি সুন্দর, একটাও কিন্তু মিস হয়নি, এত সুন্দর ফুলেছে। তো তারপর বাদ বাকি যে কটা ফুচকা ছিল সেগুলোকেও কিন্তু সেম প্রসেসে ভেজে নিয়েছি। আর এই যে ফুচকা দেখে দেখো আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে পার্টনার, সে কিন্তু একটা ফুচকা নিয়ে বসে পড়েছে। তো এইদিকে এখন ফুচকাগুলোকে নিয়ে চলে এলাম নিচে, এখন এখানে বানিয়ে নেব। আজকে জানো তো আর টক জল ফুচকা করিনি, কারণ আমার তো জাস্ট ঠান্ডা লেগে থেকে উঠেছি, আর কৌশিকেরও হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো তাই জন্য ভাবলাম আজকে আর চাটনি দিয়ে আর কি টক জল দিয়ে খাবো না, আজকে একটুখানি দই ফুচকাই বানানো যাক। তো এখানে এই যে আমার হ্যাশ ব্রাউন আর দই ফুচকা সব কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর প্রথম ফুচকাটা কে খাবে বলো তো? তো প্রথম ফুচকাটাই চলে গেল হচ্ছে সোজা দুষ্টুর মুখে। আর ও এটা খেয়ে এত আনন্দ পেয়েছে না, কি বলো তো, বাড়িতে দেখবে নতুন নতুন জিনিস বানালে যখন ছোটরা আনন্দ পায় তখন কিন্তু আরো ভালো লাগে। বলো কেমন? একদম লেস অয়েলে রান্না হয়েছে আজকে এই দুটো। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, আর এসে এই যে জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। জানো তো প্রত্যেক দিন এখন কাজ নতুন বেড়ে গেছে, সকালবেলা হলেই গাছগুলোকে উপরে তোলা, রাত্রে হলে এই যে সমস্ত গাছ নিচের দিকে নামিয়ে দিয়েছি। এই পাশে নেই, কি এই পাশটাতেই বেশি রেখে দিচ্ছি, কারণ কি বলতো কোলবালিশটা এই সাইডে থাকে, তো মানে আমারই লাগে বেশি। আর কখনো কখনো কি হয় মানে ঘুমের ঘুরে কোলবালিশটা নিচের দিকে পড়ে যায়, তো সমস্ত গাছ আর কি ওই দিকটাতেই জড়ো করে দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? তো আজকে সন্ধ্যেটা তো দেখলে ভীষণ ভালো কাটলো। তো নতুন জিনিসে নতুন নতুন রেসিপি এখন বিশ্বাস করো ট্রাই করতে ভীষণ ইচ্ছা করছে। তো সেই রকমই তো আজকে করলাম। জানো তো ফুচকাগুলো এত সুন্দর ফুলেছিল, তো তেলের থেকেও দেখলাম এয়ার ফ্রায়ারে বেশি ভালো ফুলেছে, একটা ফুচকাও মিস যায়নি। ওই কয়েকটা একটু ছোটো ফুলেছে এই যা। আর হ্যাশ ব্রাউনের তো কোনো মানে কথাই হবে না, কৌশিক লাস্টে বলছে ফুচকার থেকে খেতে ওটা বেশি ভালো হয়েছে। হ্যাঁ নতুন জিনিস জানো তো, এটা আজকে ট্রাই করলাম, ভীষণ ভালো খেতে হয়েছে। আর এত অল্প তেলে আজকে দুটো স্ন্যাক্স আইটেমই বানিয়েছি, জাস্ট 3 চামচ তেল। ভাবো অত কিছু ভাজাভুজি হয়েছে 3 চামচ তেলে, কখনো কড়াই দিলে এত কম তেলে সম্ভবই না। আর এত কম তেলে যতক্ষণ হয়েছে তখন খাওয়াটাও তো ভীষণ হেলদি। তো চলো আজকে হেলদি খাবার খেয়ে তোমাদের সকলকে জানাই গুড নাইট। আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।